প্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি ঈদের নামাজ শেষ করে হিজবুত তৌহিদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মাহমুদ সেলিম নেতাকর্মী এবং ধর্মপ্রাণ মুসল্লিদেরকে বুকে জড়িয়ে ধরছে এবং নেতাকর্মী থেকে শুরু করে এবং ধর্মপ্রাণ মুসল্লিরাও হিজবুত তৌহিদের ইমামের কাছে এসে তাকে বুকে জড়িয়ে ধরছে এবং তিনিও কিন্তু সবাইকে ধর্মপ্রাণ মুসল্লিদের বুকে টেনে নিচ্ছেন, এমনটাই দেখতে পাচ্ছি। অর্থাৎ সব মিলে কিন্তু অন্যরকম এখানের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সবাই কিন্তু খুব আনন্দমুখর পরিবেশে হিজবুত তৌহিদের ইমামের পিছনে নামাজ আদায় করলেন, এমনটাই কিন্তু দেখতে পেলাম। এবং এখন দেখতে পাচ্ছি তিনি সবার সাথে হাতে হাত মিলিয়ে হ্যান্ডশেক করছে এবং ঈদের যেই কোলাকুলি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি দেখতে পারবেন আসলে একজন দলের নেতা তিনি কিন্তু কোনো দ্বিধা করছেন না, প্রতিটা মানুষকে নিজের বুকে জড়িয়ে ধরছেন এবং ঈদের যে আনন্দ, ঈদের যে আসলে বার্তা, ভালোবাসা, সেই ভালোবাসা কিন্তু প্রতিটা মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। দেখতে পাচ্ছি সবাইকে কিন্তু তিনি বুকে জড়িয়ে ধরছেন এবং হাতে হাত মিলিয়ে কিন্তু হ্যান্ডশেক করছে, এমনটাই দেখতে পেলাম। এবং যেই আসছে না কেন তাকেই কিন্তু আসলে তিনি ঈদের শুভেচ্ছা জানাচ্ছে, ঈদ মোবারক জানাচ্ছে এবং দেখতে পাচ্ছি অনেকে তাকে যারা পছন্দ করে তারা এসে ছবি তুলছে, স্বতঃস্ফূর্তভাবে কিন্তু তাদেরকে সময় দিচ্ছে, এমনটাই লক্ষ্য করতে পারছি। আমরা যদি একটু সামনে দেখাই দেখতে পারবেন এখানে কিন্তু এমন শত শত মানুষ তাকে ঘিরে রেখেছিল, এমনটাই কিন্তু আমরা দেখেছি। দর্শক সব মিলে কিন্তু আমরা দেখলাম যে নেতা কর্মীরা তাকে জড়িয়ে ধরলেন এবং কেউ তার সাথে ছবি তুললো, কেউ তাকে জড়িয়ে ধরলো, এমনটাই কিন্তু আমরা দেখতে পেলাম। ভাই একটু জানতে চাচ্ছিলাম কেমন আছেন? ঈদ মোবারক। ভালো আছি। হিজবুত তৌহিদের ইমামের কাছে এসে জড়িয়ে ধরলেন, কেমন লাগলো? অনেক ভালো, অনেক ভালো, যা আত্মা তৃপ্তি পেলাম আর কি। জি জি। ওনাকে আসলে ভালো লাগে কিনা? জি জি জি, অনেক ভালো লাগে। কোথা থেকে আসলেন? আমি আসছি নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ থেকে চলে আসছেন? জি জি জি। ওনার সাথে কি ইচ্ছা ছিল যে ওনাকে জড়িয়ে ধরবেন ঈদের সময়? জি 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 জি। একটু অনুভূতিটা শেয়ার করবেন আমাদের কাছে। উনি যদি আমাকে এখন বলে আমার জীবন দিতে, ওনার কথা এক চান্সে আমার জীবন দিতে প্রস্তুত। আচ্ছা আচ্ছা, বেশ ভালো লেগেছে না আপনার? জি জি। অসংখ্য ধন্যবাদ। দর্শক আমরা দেখতে পেলাম যে অনেকে হিজবুত তৌহিদের ইমামের সাথে কোলাকুলি করলেন, কথা বললেন, কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। তাই না? জি। তো ওনাকে আসলে আপনারা কেন পছন্দ করেন? আমরা তার পছন্দ করে, খুব আমাদের তাকে খুব ভালো লাগে, এই জন্য আমরা পছন্দ করি। দর্শক আমি ঠিক যেমনটি জানানোর চেষ্টা করছিলাম, এখানে কিন্তু এমন ধর্মপ্রাণ মুসল্লিরা এসে দেখলাম যে তাকে জড়িয়ে ধরলেন এবং আমরা একটু তাদের কাছে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক। দেখলাম যে হিজবুত তৌহিদের ইমামকে জড়িয়ে ধরলেন ঈদের সময়, কেমন লেগেছে আপনার? খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, খুব আনন্দিত। ঈদ মোবারক। ভালো আছেন? ঈদ মোবারক। আপনার মাধ্যমে সারা দেশের মানুষকে ঈদ মোবারক জানাচ্ছি এবং সবাইকে আল্লাহর তৌহিদের উপর, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আর কারো বিধান মানি না, এর উপর ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আল্লাহ হাফেজ। ইমামের সাথে নামাজ আদায় করে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, হিজবুত তৌহিদ মাননীয় ইমামের সঙ্গে সালাহ কায়েম করার মতো সৌভাগ্য আসলে পৃথিবীর খুব কম মানুষেরই হয়। আজকে সেই সৌভাগ্য আল্লাহ দান করলেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছিলাম হিজবুত তৌহিদের ঈদের জামাতে, যেখানে দেখলাম যে নেতাকর্মীদেরকে বুকে জড়িয়ে ধরলেন এবং তাদের সাথে কোলাকুলি করলেন এবং তাদের সাথে ঈদের যে আনন্দ, সেই আনন্দটা ভাগাভাগি করলেন হিজবুত তৌহিদের ইমাম।